ওকে ওয়েলকাম। ওকে, আজকে আমরা যে অধ্যায়টা পড়বো অধ্যায়টার নাম হচ্ছে 9.9 ক্যালকুলাসের লাস্ট অধ্যায়। অধ্যায়টা হচ্ছে মূলত ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নিয়ে। ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে অধ্যায়টা হচ্ছে। লেখাগুলো খুব ছোট দেখা যায়। লেখাগুলো আমি আসলে লিখছি ছোট করে, মনে হয় খুব লিখছি ছোট করে, লেখাটা ছোট হয়েছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম এন্ড মিনিমাম নিয়ে আমাদের কাজ। হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম আমাদের কাজ। এখন জানবো ম্যাক্সিমাম মিনিমামটা কি, আমরা জানবো। এই হচ্ছে একটা কার্ভ, এই হলো একটা কার্ভ উঠতেছে। হ্যাঁ, উঠতেছে, কিন্তু কার্ভটা আস্তে উপরে উঠতেছে, কার্ভ উপরে উঠতেছে, একটা সময় পরে সে নিচে নামতেছে, একটা সময় পর সে নিচে নামতেছে। এই যে এই কার্ভটার এটা একটা ওয়াই, এটা একটা ওয়াই, এই ওয়াইটা সবচেয়ে বড় ওয়াই। এই কার্ভের মধ্যে এই ওয়াইটা কি সবচেয়ে বড় ওয়াই? এর চেয়ে বড় ওয়াই আর আছে এখানে? বলো দেখি, এর চেয়ে বড় ওয়াই আছে কিনা? এটাই সবচেয়ে বড় ওয়াই। স্যার সুমাইয়া বলছে আপনাকে দেখে না। 9.9 পড়াচ্ছেন? ইয়েস, 9.9 পড়াচ্ছি। এই কার্ভটার মধ্যে এই ওয়াইটাই হচ্ছে সবচেয়ে বড় ওয়াই। এই ওয়াইটা হচ্ছে সবচেয়ে বড় ওয়াই। এই ওয়াইটাকে আমরা বলি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যাকে আমরা বাংলায় বলবো গুরুমান। কেন ম্যাক্সিমাম বলছি? আমি বুঝছি তো কেন ম্যাক্সিমাম বলছি, কারণ এর আশেপাশে যতগুলো ওয়াই আছে তার মধ্যে এই ওয়াইটাই সবচেয়ে বড়। আচ্ছা, এইখানে যদি একটা চিত্র এরকম গর্ত বানাই, এই কার্ভটার এই ওয়াইটা কি সবচেয়ে ছোট না সবচেয়ে বড়? ওয়াইটা সবচেয়ে বড়, এই ওয়াইটা সবচেয়ে ছোট। আর বড় কত বলা যাচ্ছে না, কিন্তু এই ওয়াইটা কি সবচেয়ে ছোট ওয়াই। এসব জরিমানা হয়েছে। এসব তুমি আনমিউট করো, জরিমানা হয়েছে। স্যার আমাকে বলতেছেন? হ্যাঁ, তোমাকে বলতেছি, জরিমানা হয়েছে। জি স্যার বলেন। জরিমানা তুমি ইয়াকে 100 টাকা দিয়ে দিবা, ঠিক আছে? স্যার কাকে? সাহাকে? স্যারকে, হ্যাঁ। না স্যার দিব না স্যার, ও পছন্দ না, ও পচা না তো, এটা তো ও ধার্য করে না, এটা যে আমরা সবাই মিলে ধার্য করছি। আদায়টা ও করতে পারবে, এই জন্য ওকে দায়িত্ব দেওয়া হয়েছে। টাকাটা ও পাবেন, টাকাটা আমরা পাবো পরে। ওকে, করছো তুমি, ভেরি গুড মেয়ে। দেখো, ওকে স্যার। এই কার্ভের মধ্যে এই ওয়াইটা সবচেয়ে ছোট ওয়াই, এই ওয়াইটা সবচেয়ে ছোট, এই জন্য এই ওয়াইটাকে আমরা বলি মিনিমাম। যাকে বলি বাংলায় বলি লঘুমান। এইটুক পর্যন্ত বুঝতে পারছি? জি স্যার। ম্যাক্সিমাম মিনিমাম এরা কারা? এরা একটা ওয়াই, একটা কুটিকে আমরা ম্যাক্সিমাম বলি, একটা কুটিকে আমরা মিনিমাম বলি। এবার দেখো, একটা কার্ভ যখন উপরে উঠতে থাকে তখন তার ঢাল হয় প্লাস। তখন ঢাল কি হয়? প্লাস। আমি একবার একটা স্টুডেন্টকে বুঝাচ্ছিলাম, এই কার্ভটা ইনক্রিজিং মানে ঊর্ধ্বমুখী, এই যে উঠতেছে, সে আমাকে বুঝাইলো আর এই যে নামটা আছে বুঝাইছিল আমাকে, কেমন হবে? ভাবলাম ঠিকই তো, এটা উঠতেছে, এই যে নামতেছে বুঝাই ফেললো, সাথে সাথে এই যে নামতেছে বুঝাই ফেললো। না, উঠতেছে কখন বলবো আমরা? এই কার্ভটাকে আমরা নামতেছে বলা যাবে না। কারণ এক্স যত বৃদ্ধি হচ্ছে ওয়াই তত কি হচ্ছে? ওয়াই তত বৃদ্ধি হচ্ছে। এক্স এর বৃদ্ধির সাথে যদি ওয়াই এর বৃদ্ধি হয়
সেটা বলে ইনক্রিজিং, মানে বৃদ্ধিপ্রাপ্ত। তারা বুঝতে পারছি? এই কার্ভটা কি এক্স বাড়তেছে, ওয়াই কি হচ্ছে, ওয়াই কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে, মানে এটা ইনক্রিজিং। আর যদি এইভাবে যদি আমি কার্ভটা যদি এইভাবে আঁকি, এইভাবে যদি আঁকি, এক্স যত বাড়তেছে ওয়াই তত নিচে নামতেছে, এক্স যত বাড়তেছে ওয়াই তত নিচে নামতেছে, তত কমতেছে। এটা কি, এটা কি হবে? ডিক্রিজিং। ঢাল আসবে নেগেটিভ, এই কার্ভের ঢাল আসবে নেগেটিভ। এই কার্ভ ইনক্রিজিং, এই কার্ভ উপরের দিকে উঠতে থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা ইনক্রিজিং। তার ঢাল কি হয়? ঢাল হয় পজিটিভ। দেখো এখানে কার্ভটা উপর উঠতেছে, ঢাল প্লাস, এখান থেকে ডালটা নামতেছে, এটা ঢাল কি? মাইনাস। একবারে চূড়ার ঢাল কত? একবারে চূড়ার ঢাল হচ্ছে 0। একেবারে চূড়ার ঢাল কত? 0। ঢাল প্লাস প্লাস, ঢাল কমতেছে, ঢাল 0, তারপরে ঢাল নামতেছে, আর নামতেছে। এখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কার্ভটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? এটুকু ডিক্রিজিং। স্যার কি আমাকে ডাকলেন না হোম বললেন? তোমাকে ডাকলাম। আচ্ছা আমি শুনলাম। এই পর্যন্ত কার্ভটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? ডিক্রিজিং। ডিক্রিজিং, কারণ x যত বাড়বে y তত কমবে। এখানে x এত, y এতটুকু, x আর একটু সামনে গেল, y কমতেছে, ডিক্রিজিং। অর্থাৎ ঢাল কি? এটুকু ঢাল কি? ওইটুকু ঢাল মাইনাস, তারপর 0, তারপর প্লাস। ভেরি গুড। এইখানকার ঢালটা কত? ঢালটা হচ্ছে 0। এখানকার ঢালটা হচ্ছে 0। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম মিনিমাম, যেই বিন্দুর ওয়াইটাকে মিনিমাম বলি, অথবা যেই বিন্দুর ওয়াইটাকে ম্যাক্সিমাম বলি, ওই বিন্দুর ঢালটা কত? ওই বিন্দুর ঢাল 0। এটুকু বোঝা যাচ্ছে? যেই বিন্দুর ওয়াইটাকে আমরা মিনিমাম বলি, অথবা যেই বিন্দুর ওয়াইটাকে আমরা ম্যাক্সিমাম বলি, এটা কিন্তু একটা ওয়াই, হচ্ছে একটা ওয়াই। যেই বিন্দুর ওয়াইটাকে আমরা মিনিমাম বলি, অথবা যেই বিন্দুর ওয়াইকে আমরা ম্যাক্সিমাম বলি, ওই বিন্দুর ঢালটা কি? ওই বিন্দুর ঢালটা কত? 0। বিন্দুর ঢাল 0। ম্যাক্সিমাম মিনিমাম হওয়ার জন্য অবশ্যই একটা গর্ত হওয়া লাগবে, না হয় একটা পাহাড় তৈরি করতে হবে। একটা গর্ত আর একটা পাহাড় লাগবে, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে। যদি কোনো কার্ভ, ঠিক আছে, হ্যাঁ, এরকম করে আলিশার মতো উঠতেই থাকে উঠতেই থাকে উঠতেই থাকে, হ্যাঁ, আকাশের দিকে উঠতে থাকে, এটার ম্যাক্সিমাম মিনিমাম নাই। ওর ম্যাক্সিমাম মিনিমাম হইতে হলে কি করতে হবে? ওকে আবার নামাইতে হবে, নামতে হবে তাকে আবার। ডাল প্লাস ডাল প্লাস ডাল প্লাস, অলওয়েজ ডাল প্লাস, ম্যাক্সিমাম মিনিমাম প্রায় নেই। ঠিক আছে, আমরা তাহলে এখান থেকে কি শিখলাম? ম্যাক্সিমাম মিনিমাম কোন বিন্দুতে পাওয়া যাবে? এই বিন্দুর ঢাল 0। আর এই বিন্দুটাকে আমরা বলি চরম বিন্দু। এই বিন্দুটাকে আবার কি বলি? চরম বিন্দু বলি। এটাকে বলি চরম বিন্দু। চরম বিন্দু একেবারে চূড়ার বিন্দু। চরম বিন্দু মানে কি? চূড়ার বিন্দু। তুমি ভাবতে পারো স্যার এটা কিভাবে চূড়া হয়? এটাও চূড়া, একেবারেই লাস্ট, গর্তের একেবারে লাস্ট তলাটা, এটাকে আমরা বলি চূড়ার বিন্দু। চূড়ার বিন্দু, তাহলে চূড়ার বিন্দু মানে চরম বিন্দু। আমি চূড়া লিখে ফেলছি, চরম বিন্দু। চরম বিন্দুর ঢাল কত? বলো তো দেখি প্রাপ্তি। জি স্যার। চরম বিন্দুর ঢাল কত? তো 0। চরম বিন্দুর ঢাল 0। ম্যাক্সিমাম মিনিমাম কোন বিন্দুতে আছে? 0। ম্যাক্সিমাম মিনিমাম 0। ম্যাক্সিমাম মিনিমাম কোন বিন্দুতে পাওয়া যাবে? কোন বিন্দুর ওয়াই কে ম্যাক্সিমাম মিনিমাম বলবো আমরা? যে বিন্দুতে ঢাল 0। যে বিন্দুর ঢাল 0, চরম বিন্দুর ওয়াই কে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বলবো। অর্থাৎ ম্যাক্সিমাম অর মিনিমাম কোথায় পাওয়া যাবে? চরম বিন্দুতে ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে। ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে চরম বিন্দুতে।
চরম বিন্দুতে ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে। আসছে এখন বলো দেখি, তোমরা কি অনুমান করতে পারতেছো কি আসছে? এখন তো দেখেই ফেলছো। স্যার রামিশা, আমার জুরুয়া বেহেন। রামিশার জন্য দেখো কি লিখতেছি। রামিশা কি আমি একটু পাইছে? ভুলে গেছিলাম যে আজকে ক্লাস আছে। ভেরি 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 কি একটা ভেরি দিয়ে দিবা, ঠিক আছে? বি এর পর একটা ইনফিনিটি বসায় দেন। হ্যাঁ, একটা ভেরি বি কে এর পর বসা দিবা, একটা আর একটা ভেরি ইনফিনিটি আমাদের বসায় মু দেন। বসা দিবা, ঠিক আছে? ভেরি ভেরি ব্যাড। তবে স্যার হ্যাঁ, আমি তো প্রতিদিন টাইমলে আসি, আমি আজকে লেট করছি, এজন্য আমার জন্য বেরি বেরি হবে না স্যার, আমি শুধু ব্যাড। আমি ব্যাড একবার পাইছো, এটা ঠিক। আচ্ছা, রামিশার জন্য আমরা একটু রিপিট করে দেই, নয়তো ক্লাসটার মানে পুরো মজাটা কিন্তু পাবে না। জি স্যার। আচ্ছা, রামিশা, কি হচ্ছে, একটা কার্ভ নামতেছে, নিচে নামতেছে। যখন একটা কার্ভ নিচে নামে, ওই কার্ভের ডাল হয় মাইনাস। নিম্নমুখী ঢালের কার্ভের ডাল কি হয়? মাইনাস হয়, ঢাল মাইনাস। এই হচ্ছে চূড়া, একেবারে নিচে নেমে গেছে, তারপর উঠবে। ঊর্ধ্বমুখী কার্ভের ডাল কি হয়? ডাল হয় প্লাস। এই হচ্ছে চরম বিন্দু, চূড়ার বিন্দু। এই বিন্দু ডালটা শূন্য, এখানকার ডালগুলো প্লাস, এখানকার ডালটা শূন্য, এখানকার ডালগুলো হচ্ছে এই ডালগুলো মাইনাস, এটা জিরো, এটা ডাল হচ্ছে প্লাস। আবার একটা কার্ভ উঠতেছে, উপর উঠতেছে, ডাল হচ্ছে প্লাস, এইখানকার ডাল শূন্য, এখানকার ডাল কি? মাইনাস। আমি সেটুকু ক্লিয়ার? জি স্যার, বুঝছি। এই যে চরম, এই বিন্দুটাকে আমরা চরম বিন্দু বলি, এই বিন্দুর ঢাল শূন্য। এটা চূড়ার বিন্দু বা চরম বিন্দু বলি। চরম বিন্দু বলি, চূড়ার বিন্দু বলো না। চূড়ার বিন্দু আমি বলি, বইগুলোতে চরম বিন্দু বলে। বুঝানোর জন্য তো চূড়া চরম ওটার জন্য বলি। এই চরম বিন্দুর ওয়াইটাকে, এই বিন্দুর একটা তো ওয়াই আছে, এই বিন্দুর ওয়াই কে এখানকার মধ্যে এই ওয়াইটাই সবচেয়ে ছোট ওয়াই, এর পরের ওয়াইগুলো সব বড়। এই জন্য এই ওয়াইটাকে, এই চরম বিন্দুর ওয়াই কে আমরা বলি মিনিমাম ওয়াই, মানে মিনিমাম লঘুমান। এই কার্ভের মধ্যে আশেপাশে সবগুলো ওয়াই তার চেয়ে ছোট, এই ওয়াইটাই সবচেয়ে বড়, এটাকে বলি গুরুমান। যার কারণে লিখছি চরম বিন্দুর ঢাল শূন্য, চরম বিন্দুর ঢাল শূন্য। আর ম্যাক্সিমাম মিনিমাম হয় চরম বিন্দুর ওয়াইটা। ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে কোথায়? চরম বিন্দুতে। চরম বিন্দুর ওয়াইটাই হচ্ছে আমাদের হয় ম্যাক্সিমাম, না হয় মিনিমাম। চরম মান, ম্যাক্সিমাম মিনিমামকে একসাথে চরম মান বলি। তোমাকে একটা কার্ভ দিয়ে বলবে কি, এই কার্ভটার চরম মান নির্ণয় করো, অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম নির্ণয় করো। ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে কোথায়? ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে চরম বিন্দুতে। চরম বিন্দুর একটা তথ্য আমরা জানি, কি জানি নুনু? চরম বিন্দুর কি জানি? চরম বিন্দুতে ঢাল শূন্য। চরম বিন্দুর ঢাল শূন্য। ঢাল শূন্য দিলে আমরা স্থানাঙ্কটা পেয়ে যাব। তারপর আমরা ওয়াইটা দেখে ফেলবো যে ওয়াই এটা। ক্লিয়ার কথাটা? নিশা, জি স্যার। নিশা, সাহা, স্যার আপনি আনিশা না রামিশা? আনিশাকে বলছি, আনিশা। এ ফর আনিশা, জি স্যার আছি। এ ফর অ্যাপেল, এ ফর আনিশা। জি স্যার। আনিশা, এই চিত্রগুলো কি আমরা পরিষ্কার? আর কি বুঝাইতেছি? জি স্যার। চরম মান পাওয়ার জন্য অবশ্যই কার্ভ একটা চূড়া তৈরি করবে, অথবা একটা গর্ত তৈরি করতে হবে। চূড়া বা গর্ত যদি না হয়, তাহলে তাহলে হচ্ছে আমরা চরম বিন্দুর মানটা পাবো না। চরম বিন্দুর মানটা পাবো না। আর চরম বিন্দু না থাকলে তো চরম মানও পাওয়া যাবে না। চরম বিন্দু জি তৈরি না স্যার। করলে চরম মানও পাওয়া যাবে না। যাবে না। জি স্যার। বুঝে দিলাম। আশা বেচারি কত কষ্ট করে গতকাল ক্লাস আসছিল, ঠিক আছে? কত ক্লাস আসছিল, কত চেষ্টার পরে স্যার সেই ক্লাসটা আমরা নিতে পারি নাই। নাম্বার 2, একটা ম্যাথ করতেছি। একটা ম্যাথ করলে তুমি মোটামুটি একটা অবস্থানে চলে আসবা। যেমন একটা ম্যাথ করতেছি, একটা ফাংশন দেওয়া আছে fx সমান x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার
minus 45x minus 45x plus 13 তোমাকে বলা হচ্ছে এই ফাংশনটার গুণমান লঘুমান নির্ণয় করো। গুণমান লঘুমান নির্ণয় করো। গুণমান লঘুমান কোথায় পাওয়া যাবে? আমাদের এলাকার বাজারে পাওয়া যাবে? একটা ফাংশনের গুণমান লঘুমান কোথায় পাবো? চরম বিন্দুতে। গুণমান লঘুমান পাওয়া যাবে চরম বিন্দুতে। চরম বিন্দুতে গেলে আমরা হয় গুণমান পাবো না হয় লঘুমান পাবো, কাউকে না কাউকে পাবো। আচ্ছা, চরম বিন্দু পাওয়ার জন্য ঢাল বের করতে হবে। f টাইম x c ddx হয়ে গেছে। স্যার আমি বুঝবো কিভাবে এটা ম্যাক্সিমাম না মিনিমাম? এটার জন্য আমরা একটা টেস্টিং প্রসেস নিয়ে আসবো, ঠিক আছে? চিনি আর লবণ কেমনে চিনি? জিহ্বার মধ্যে লাগাই? হ্যাঁ, দেখেও চিনি। স্যার না, দেখে দেখে নাও তো চিনতে চেনা পারো, তবে যায়। জিহ্বার মধ্যে দিলে টেস্ট মানে কনফার্ম যে তুমি এটা চিনি না লবণ। দেখে চিনা যাবে না, ওটা চিনি আর লবণের যে চিনি আর রেটমের মধ্যে এই সমস্যা বেশি। মানে বাবারে, এখন আমি একটা কথা বললাম, মানে আমরা এটা টেস্ট করতে পারবো, জিহ্বাত লাগাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? মানে স্যার যদি চিনি গুঁড়া করে দেয় তাহলে তো বোঝা যাবে না। এটাই রামিসা যেটা বলছে যে একবার এমন করে দিব যে তুমি চিনতে পারবা না, যত চেষ্টা করো চিনতে পারবা না, তখন কি জিহ্বা লাগাইতে হবে। এখানে ঘষলে কোনো কাজ হয় না, ঠিক আছে? আচ্ছা, এর চেয়ে ভালো প্রসেস তো নাই যে স্যার একবারে জিহ্বাত লাগাই দিবেন, ঠিক আছে? জিহ্বাত লাগাই দিবেন ইনশাআল্লাহ। x সমান x স্কয়ার মাইনাস 6x মাইনাস 45, ঠিক আছে? আপনি জি স্যার। এই জিহ্বাত লাগানোর জন্য ডাবল প্রাইম বের করছি, এটা দিয়ে টেস্ট করব, ঠিক আছে? জিহ্বাত লাগাবো এটা দিয়ে। f ডাবল প্রাইম x কত? 6x মাইনাস 6, এইটুকু, ঠিক আছে? ঠিক আছে। তোমাদেরকে অনেক ভালো বোঝানোর লক্ষ্যে আমি বললাম এটা হচ্ছে fx, এটা হচ্ছে y, কিন্তু fx মানে কি? y। ওয়াই x মানে কি? y। ওয়াই f প্রাইম x কি? f প্রাইম x কি? ঢাল। ঢাল। আর f প্রাইম x হচ্ছে মোচড়। তার কোন দিকে মোচড় খাবে? আর কি এদিক মোচড় খাবে নাকি এদিকে মোচড় খাবে, এটা f প্রাইম x এ বলে দিবে। আর তুমি কনফার্ম যদি এভাবে মোচড় খায়, এভাবে যদি মোচড় খায়, এখান থেকে পাহাড় তৈরি করছে, আর এখান থেকে ম্যাক্সিমাম পাবা না মিনিমাম পাবা? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাবো। এখানে গর্ত তৈরি করছে, মিনিমাম তাহলে মিনিমাম পাবো। এখন তোমার স্যার এটা কি উপর দিকে না নিচের দিকে, যেখানেই হোক, এই যে গর্ত তৈরি করছে, এই ওয়াইটাই সবচেয়ে বড় নেগেটিভ ওয়াই, সবচেয়ে বড় ছোট ওয়াই। আর এর পরেও এখানে কি আর একটু বড়, আর বলুন না স্যার এটা বড় লাগে আমার কাছে। না স্যার, নেগেটিভ মান না, তাহলে তো ওটা বড় হবে আর ছোটটা বড় হবে। হ্যাঁ, এইটাই সবচেয়ে ছোট ওয়াই, ঠিক আছে? গর্ত তৈরি করলেই গর্তের বুঝবা, ঠিক আছে? ময়লা ফেলে এখানে আটকে থাকবে, এটা গর্ত। জি স্যার। এখান থেকে কি পাবা? দেখো এটাই সবচেয়ে বড় ওয়াই, এটাই সবচেয়ে বড় ওয়াই, বাকিগুলো তার চেয়ে অনেক ছোট ছোট মান। দেখছো, পাহাড় তৈরি করছে, পাহাড় তৈরি করলেই ম্যাক্সিমাম, গর্ত তৈরি করলেই মিনিমাম। এখন এই মোচরে তোমাকে বলে দিবে যে পাহাড় তৈরি করছে না গর্ত তৈরি করছে। এটা আমরা যাবো, আর একটু পরে যাবো। স্যার বলেন স্যার। স্যার ওই চিত্রটা বুঝলাম না। চিত্রটা এই গর্ত আর পাহাড়, জি স্যার। বলো, এই যে একটা পাহাড় তৈরি করলো, এই যে পাহাড়টা, এটা যেভাবে হোক এটা একটা কার্ভ, এই কার্ভের মধ্যে এটা কি ম্যাক্সিমামের কার্ভ না মিনিমামের কার্ভ? সবচেয়ে বড় ওয়াই পাবো নাকি সবচেয়ে ছোট ওয়াই পাবো এটা থেকে? ম্যাক্সিমাম সবচেয়ে বড়। এখানকার এই ওয়াইটাই সবচেয়ে বড় ওয়াইটা আসবে। এই যে একটা কার্ভ, যদি এখানে যদি এরকম একটা কার্ভ করি, এখান থেকে কি পাবো? সবচেয়ে ছোট ওয়াই পাবো। আমরা বলছি যদি পাহাড় তৈরি করে ওখানে ম্যাক্সিমাম হবে, যদি গর্ত তৈরি করে সেখানে কি হবে? মিনিমাম।
এই মোচড় দিয়ে আমরা বুঝতে পারবো পাহাড় না গর্ত, এটা বুঝতে পারবো। জি স্যার। fx কি? fx হচ্ছে ওয়াইটা, এটাই ম্যাক্সিমাম মিনিমামটা আসবে। f প্রাইম x কি? ঢাল। f ডাবল প্রাইম x কি? মোচড়। মোচড়। ওকে, এবার চরম বিন্দু বা চরম মান, চরম বিন্দুর জন্য ঢাল শূন্য, চরম মানের জন্য ঢাল শূন্য, গুরুমান লঘুমানের জন্য ঢাল শূন্য। তুমি যেটা লিখতে চাও, চরম মানের জন্য বা চরম বিন্দুর জন্য, চরম মানের জন্য অথবা চরম বিন্দুর জন্য অথবা গুরুমান লঘুমানের জন্য তুমি যেটা লিখতে মনে চায়। কি বলছি? কি বলছি? মোমো শুনতেছো না? ঘুমাই গেছো? মোমো ঘুমাই গেছে। না, এটা ঘুমাই গেছে। এসে বলো। মুমু উঠে যাও, গেট জি স্যার বলেন। কি কি লিখতে পারবো এখানে? কি কি লিখতে পারবো? গুরুমান, চরম গুরুমান বা লঘুমান, লঘুমান। লঘুমানের জন্য, চরম মানের জন্য। চরম স্যার বিন্দুর এগুলো জন্য। আমাকে বলছে। হ্যাঁ, হ্যাঁ তোমাকে ডাকতেছিল। তুমি ঘুমাই গেছিলা। তুমি তো ঘুমায় গেলা। আমি শুনতেছি, আমি না ভাবছি আপনি অন্য কাউকে বলতেছেন। ম্যাক্সিমাম অর মিনিমামের জন্য, অর মিনিমামের জন্য তোমার যা লিখতে মন চায়, f প্রাইম একটা শূন্য, ডালটা শূন্য, ঠিক আছে? f প্রাইম একটা শূন্য। ওই চরম বিন্দুতে ঢাল যে শূন্য হবে, এখন তোমার কনফিউশন থাকার কথা না কিন্তু, স্যার এটা ভালো বুঝি নাই। জি স্যার। কি এখন কনফিউশন থাকার কথা? না এত স্যার, ঘুরে আসছি। হ্যাঁ, নো স্যার, না স্যার। f প্রাইম x টা 0, f প্রাইম x বলতে কার মান? ঢাল। f প্রাইম x বলতে 3x² - 6x - 45 = 0। 3 দিয়ে ভাগ করে দিলে x² - 2x - 15 = 0। 3 5 15, x - 5 x plus 3 = 0, x = 5 or -3। এই পর্যন্ত আসো লিখে। এবার সেই মুমু ঐতিহাসিক প্রশ্ন উত্তর, এবং এটা আমাদের মুমু না করলো, আমরা এই উত্তরটা দিতেই হইতো আমাকে বড় করে। দেখো, যে বিন্দুর ঢাল শূন্য, যে বিন্দুর ঢাল শূন্য সেই বিন্দুর ভুজ কত? 5 অথবা -3। যে বিন্দুর ঢাল শূন্য সেই বিন্দুর ভুজ হচ্ছে 5 অথবা -3। এখন যেখানে x এর মান 5, সেখানে y টা আমরা এখানে বসাইলে y টা চলে আসবে। যেখানে x এর মান -3, এখানে বসালে কি আসবে? এখানে বসালে কি আসবে? মোচড় আসবে, ঢাল আসবে না y আসবে? y আসবে। ওয়াই। যেখানে x এর মান 5, ওইখানে এইখানে বসাইলেই y চলে আসবে। এটা হয় ম্যাক্সিমাম y না হয় মিনিমাম y। আর যেখানে x এর মান -3, ওই -3 বসাইলেই y চলে আসবে, হয় ম্যাক্সিমাম y না হয় মিনিমাম y। কিন্তু আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে যে আমি ম্যাক্সিমাম পাচ্ছি না মিনিমাম পাচ্ছি। এমন অঙ্ক আসবে শুধু একটা মান আসবে, কোন এটা দেখি ম্যাক্সিমামটা আসছে না মিনিমামটা আসছে তুমি জানোই না। এই জন্য আমাকে আগে টেস্ট করতে হবে আমরা x = 5 এর জন্য কি ম্যাক্সিমাম কে পাবো নাকি মিনিমাম কে পাবো। x = 5 এর জন্য কি ম্যাক্সিমাম কে পাবো নাকি মিনিমাম কে পাবো, এটাকে আমাদের আগে কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। আমাদের অঙ্ক কিন্তু শেষ। x এর মান 5 বসাবো, একটা y আসবে, এটা হয় ম্যাক্সিমাম নয় মিনিমাম। x এর মান -3 মানে বসাবো। স্যার আমাদের x এর যেহেতু দুইটা মান, x এর জন্য আমাদের y এর দুইটা মান আসবে, সো এটার মধ্যে যে কোনো একটা ম্যাক্সিমাম, যে কোনো একটা মিনিমাম। অবশ্যই। এখন এখন আমাদের আমাদের মোচড়ের মানটা বসাইলেই তো হয়। এখন মোচুরের মান বসাইলাম, মোচুর কি আসলে কি বলবো? মোচুর কি আসলে কি বলবো? না স্যার, মানে এক্স এর মান মোচড়ে বসাবো, তাও তো স্যার দুইটা মান আসে। কত দুইটা মান চলে আসবে? আচ্ছা দেখো, আমার ঢাল ইকুয়েশনটা লাগবে না, আমি ঢালটা মুছে দিলাম, এটা আমার লাগবে না। x এর মান 5 টা আমি মোচরে বসাইলাম, f ডাবল প্রাইম 5, f ডাবল প্রাইম 5 সমান 6 × 5 - 6
5 6 30 24 অ্যান্সার 24 আসছে। এই মোচড়টার চিহ্ন প্লাস আসছে, এটার চিহ্ন আমরা প্লাস মাইনাস দেখবো, মোচড়টা প্লাস না মাইনাস দেখবো। এটা খেয়াল করো, একটা কার্ভ এইভাবে মোচড় খায়, এইভাবে যখন মোচড় খায় অর্থাৎ ঘড়ির কাঁটার এটা দিকে বলবা না বিপরীত দিকে বলবা? বিপরীত। স্যার বিপরীত। ঘড়ির কাঁটার বিপরীত দিকে মোচড় খায় কোন ওইটার চিহ্নকে আমরা প্লাস ধনাত্মক। বলি, ওইটার চিহ্নকে আমরা প্লাস বলি। এটাও যদি ভুলে যাও, চিন্তা করবা অবশ্যই কম এক্স থেকে চিন্তা করবা। আবার এইভাবে যদি চিন্তা করো, এইভাবে উল্টা চিন্তা করা, এইভাবে চিন্তা করো না, আবার অবশ্যই কি চিন্তা করবা x এর মান কম থেকে আস্তে আস্তে বাড়বা, x এর মান কম থেকে আস্তে আস্তে বেশি দিকে যাওয়া, x এর বেশি দিকে যাওয়া। এটা এইখানকার ঢাল কি প্লাস কি মাইনাস? সরি, প্রথম অংশের ঢাল কি? এই প্রথম অংশের ঢাল কি প্লাস না মাইনাস? স্যার মাইনাস। স্যার মাইনাস। মাইনাস। তারপর অংশের ঢাল কি প্লাস, মাইনাস থেকে আস্তে আস্তে প্লাস। প্লাসে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা ইনক্রিজিংটা, এটা ঢালের পরিবর্তনটা পজিটিভ, ঢালের পরিবর্তন পজিটিভ। এর ঢালটা আস্তে আস্তে মাইনাস থেকে প্লাসে দিয়ে যাচ্ছে, অর্থাৎ ঢালের পরিবর্তন পজিটিভ। যখন ঢালের পরিবর্তন পজিটিভ হয় তখন সে গর্ত তৈরি করে। আচ্ছা মিনিমাম। যখন ঢালের পরিবর্তন পজিটিভ হয়, তখন সে গর্ত তৈরি করে। দেখো মোটরের চিহ্নটা পজিটিভ আসছে, মোটরটা পজিটিভ আসছে, অর্থাৎ সে গর্ত তৈরি করবে। x এর মান 5 এর জন্য গর্ত তৈরি হবে, গর্ত। যখন তুমি ডাবল প্রাইমের চিহ্ন প্লাস পাবে মানে গর্ত হবে। ডাবল প্রাইমের চিহ্ন প্লাস পেলে কি হবে? গর্ত হবে। গর্ত হবে। আর ডাবল প্রাইমের চিহ্ন যদি মাইনাস হয় তখন কি হবে? ড্র হবে। এই জন্য এই অধ্যায়ে আমাদের ছাত্রদের জন্য একটা গাণিতিক দোয়া আছে। গাণিতিক দোয়া হচ্ছে, আমি চাই আমার প্রত্যেক ছাত্রের ডাবল ডেরিভেটিভ ঋণাত্মক হোক। ডাবল ডেরিভেটিভ ঋণাত্মক হওয়ার মানে হচ্ছে তুমি চুরাচুরি করতেছো, তুমি সর্বোচ্চ স্যার ডাবল কি? ডেরিভেটিভ ও আচ্ছা। ডাবল প্রাইম। ডেরিভেটিভ হোক, ঋণাত্মক হোক, তাহলে কি স্যার সহজ হবে আমাদের জন্য? তাহলে তোমার জন্য মঙ্গল হবে। আমি কিছু তোমরা বুঝি সবাই নাই সর্বোচ্চ শিখরে পৌঁছাইবা। স্যার, আমিও অবশ্যই কিচ্ছু বুঝি নাই। ও বুঝো নাই? তার মানে আমরা শিখলাম ডাবল ডেরিভেটিভ। এই যে ডাবল ডেরিভেটিভ, ডাবল প্রাইম, অন্তরজ, ডাবল অন্তরজের মান যদি প্লাস হয়, তাহলে গর্ত তৈরি হবে। আর গর্ত তৈরি হলে এখানে কি মান পাওয়া যাবে? মিনিমাম মান পাওয়া যাবে। অর্থাৎ x = 5 এর জন্য, fx এর মান, এই চিহ্নটা কি প্লাস, ঠিক আছে? এটা গ্রেটার দেন 0, এটা কিন্তু আমার মান না, এটা আমি চিহ্ন দিচ্ছি শুধু। ডাবল প্রাইম দিয়ে আমি শুধু চিহ্ন টেস্ট করব। কি টেস্ট করব? মোটরের চিহ্ন কি পজিটিভ না নেগেটিভ? মোটরের চিহ্নটা ছিল এখানে পজিটিভ, অর্থাৎ গর্ত তৈরি করছে। x = 5 এর জন্য fx এর কি মান? লঘু মান পাওয়া যাবে। আর লঘু মানটা কত আসবে? হ্যাঁ যাবে স্যার, বলো। তাহলে আর কি করা যাবে? কি করতে পারি বলো তো স্যার? ঠিক আছে যাবে, তাহলে তুমি আর একা একা কি করবা? ঠিক আছে, একা একা তো তোমার কথা না, ঠিক আছে? তোমাদের সিস্টেম করে দিব বলতেছো? হ্যাঁ,
আচ্ছা যাবে, শোনো, তুমি যদি একা একা প্রত্যেকটা গল্প করতে চাও, ঠিক আছে, তোমাকে তুমি যদি একা ভালো করে তোমার কি হয় প্রতিষ্ঠা নিয়ে নাও, তাহলে কিন্তু 5,000 টাকা পাবো না, আমি স্যার তোমার কন্ট্রোল করবো। আমি তোমার জন্য আছে আমার কষ্ট হবে, তুমি আমার বিষ্ট রাখো, দেখা কিন্তু পাবো। ঠিক আছে, তাহলে তুমি ঠিক আছে, আর দেখো যে তোকে কথা মনে লক করো, তাহলে লক করো, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি যে কোনো কারণ নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই একদম একদম 100%, একদম কোনো সাইকেল ছাড়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে x ইকুয়াল 5 এর জন্য fx এর কি মান? লঘুমান। লঘুমানটা কত? লঘুমান কিন্তু তুমি পাবা fx থেকে, কিন্তু গুরুমান লঘুমান মানটা পাবা কার কাছ থেকে? মানটা কিন্তু পাবা fx থেকে। তাহলে f কত? f5 কিউব minus 3 into 5 square minus 45 into 5 plus 30। কত আসছে মানটা? কত আসছে মানটা? বলতে পারবো কত আসছে? আমি একটু অ্যান্সার দেখে বলে ফেলি। মাইনাস স্যার মাইনাস 172 162। আচ্ছা, এবার চাইলেই ওই 3 এর জন্য বলে ফেলবো, ওটার জন্য গুরুমান, এটাও কিন্তু বলতে পারবা না, তোমাকে টেস্ট করতে হবে। টেস্ট করতে হবে। আর টেস্ট কোথা থেকে করব? টেস্ট কোথা থেকে স্যার করব? আমি না স্যার এই জায়গাটুকু না স্যার আরেকবার একটু রিপিট করবেন, যে লঘু মানের জায়গাটা। আচ্ছা, মানে এটুকুন তো বুঝলাম, যেটা মাইনাস থাকলে আমাদের জন্য সুবিধা, যে আমরা সর্বোচ্চ জায়গায় মানটা পাবো। আমি হ্যাঁ। 24 বের করলাম, তারপরটুকু আমরা জানলাম যে x ইকুয়াল টু 5 এর জন্য ডাবল প্রাইমের চিহ্নটা পজিটিভ আসে। হ্যাঁ, x ইকুয়াল টু 5 এর জন্য ডাবল প্রাইমের চিহ্নটা পজিটিভ আসে। ডাবল প্রাইমের চিহ্ন পজিটিভ মানে গর্ত তৈরি করবে। হ্যাঁ, ডাবল প্রাইমের চিহ্ন পজিটিভ মানে গর্ত তৈরি করবে। জি স্যার। অর্থাৎ ওই x ইকুয়াল টু 5 এর জন্য, x এর মান 5 এর জন্য আমরা y টাকে কি পাবো? y টাকে সবচেয়ে ছোট y পাবো। ছোট পাবো। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু 5 এর জন্য fx এর আমরা লঘুমান পাবো। লঘুমানটা কত? f5। লঘুমানটা হচ্ছে কত? জি স্যার, f5। f5। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই আবার 3 জন্য টেস্ট করব। x ইকুয়াল টু 3 জন্য f টেস্ট করব ডাবল প্রাইমে দিয়ে। ও আরেকটা কথা হচ্ছে যে -3 না? হ্যাঁ, -3। আমরা গুরুমান লঘুমান পাবো কার থেকে? গুরুমান লঘুমান তো y টা। গুরুমান লঘুমান জিনিসটা কি? জিনিসটা তো একটা y। গুরুমান লঘুমান এটা কি? এটা একটা y। fx থেকে কিন্তু পাবো। গুরুমান লঘুমান তো fx থেকে পাবো, এটা কিন্তু y। এটা কি? মোচড়। একটা কি? ঢাল। তাহলে f ডাবল প্রাইম -3, f ডাবল প্রাইম -3 বলেন ছিল f 6 -3 -6 318 -6 -24। ডাবল প্রাইমের চিহ্ন নেগেটিভ আসছে। ডাবল প্রাইমের চিহ্ন নেগেটিভ মানে কি? মোচড়টা দিছে ঘড়ির কাঁটার দিকে, মোচড়টা দিছে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ আর তৈরি করছে।